বর্তমান গভর্নিং বডির সম্মানিত সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ কলেজ শিক্ষক কর্মচারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের হলরুমে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কলারোয়া উপজেলা শাখা এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষা প্রতিষ্ঠান সহ দেশের সব সেক্টরকে ধ্বংস করে দিয়েছে। এসব প্রতিষ্ঠান পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। হাবিবুল ইসলাম হাবিব এ সময় আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে কলারোয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন সহ নন এমপিও কলেজগুলো এমপিও করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কলারোয়া উপজেলা শাখার আহ্বায়ক ও কাজিরহাট কলেজের অধ্যক্ষ এস.এম. শহীদুল আলমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন কলারোয়া ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও সাবেক অধ্যক্ষ মোহাম্মদ রইসউদ্দিন, বেগম খালেদা জিয়া কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আবু বকর সিদ্দিক, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল ইসলাম, বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ এস.এম. মাহবুবুর রহমান, চন্দ্রপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নাসির উদ্দিন, সোনারবাংলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আশফাকুর রহমান বিপু, বলিয়া মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফারুক হোসেন, খালেদা জিয়া মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজমল করিম, হাজী নাসিরউদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শফিউর রহমান, হাবিবুল ইসলাম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওহিদুজ্জামান, হেলাতলা টেকনিক্যাল বিএম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কবির উদ্দিন বিশ্বাস, ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, কলারোয়া উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক প্রভাষক সালাউদ্দিন পারভেজ প্রমুখ।